তো ফাইনালি আমাদের মুড়ি ঘন্ট ডান। মাছের মাথাটা আজকে আমরা পাঙ্গাস মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। চলেন, প্রথমে আমরা একটু কড়াইতে, এটা গরম হয়েছে, একটু তেল দিয়ে নিচ্ছি। মাছটা আমরা একটু ভেজে নিব হালকা। আমরা সয়াবিন তেলের সঙ্গে পাঙ্গাস মাছের সঙ্গে যে তেলটা হয়েছিল সেই তেলটাও দিয়ে দিয়েছি। এই তেলেই মাছটা ভাজবো। দেখেন তেলটা কিভাবে গলে যাচ্ছে। এটা কিন্তু মাছের তেল, আর মাছের তেল খাওয়া কিন্তু খুব ভালো। যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু পাঙ্গাস মাছ ভালো। মাছের মাথাটা তো বড়, যে কড়াইতে হাফ মাথা দেওয়ার পরে আর জায়গা হচ্ছে না। তো আমাদের এই কড়াইতে জায়গা হবে না, আমরা কড়াইটা চেঞ্জ করব। আমরা অন্য একটা পাত্র নিচ্ছি রান্নার জন্য। তো আমরা একটু বিগ সাইজের পাত্র নিয়েছি, যেহেতু আমাদের ডালটাও ফুলে একেবারে অনেক ফুলে গেছে। ডালটা কিন্তু আমরা আগে ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, তাতে ডালটা একটু সফট হয়ে গেছে এবং এই ডালটা ফুলছে অনেকটা। দিছি কিন্তু এতটুকু ডাল, অর্ধেক ডাল ফুলে এতটুকু হয়ে গেছে। এই ডালটা আরো ফুলে যাবে পানিতে। তো যেহেতু আমাদের এই পাত্রটা একটু ছোট, আমরা পাত্রটা আগে ভাগেই একটু চেঞ্জ করে নিলাম। এটা একটু বড় হবে, মানে জায়গা বেশি। যদিও পুরোটা লাগবে না আমাদের, কিন্তু একটু বেশি জায়গায় নিলাম, কারণ মাথাটা, মাছের মাথার সাইজটা আপনারা দেখছেন কত বড় বড় সাইজের মাথা, একটু নাড়াইতে চাড়াইতে সুবিধা হবে। তো আমাদের এই পাত্রটা গরম হয়ে গেছে, আমরা এই তেলটা ঢেলে দিচ্ছি এই পাত্রে। দিচ্ছি পেঁয়াজ, মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচের ফালি, রসুনের পেস্ট, আদার পেস্ট, পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণের গুঁড়া। একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর এই অবস্থা আমরা এই যে তেজপাতা, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, একটু হালকা মিক্স করে দিই। এলাচটা পরে দিব। এই পর্যায়ে আমরা মশলাটার ভিতরে মাছটা দিয়ে দিব। এই পর্যায়ে আমরা মাছটা তুলে ফেলবো। মাছটা তুলে ডালটা দিব। এই পর্যায়ে আবার ডাল দিয়ে দিচ্ছি। ডালটা এই মশলা ভেজে নিব। তো এই অবস্থায় আমরা গরম পানি অ্যাড করে দিব।
তো আমাদের ডালটা হয়ে গেছে সেদ্ধ। এখন আমরা একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। এই পানিটা যদি বলক উঠবে 2-3 বার, তারপর আমরা মাছটা অ্যাড করে দিব। আমরা এই হারাম হারামদাস্তা বলে এটারে, এটার মধ্যে এলাচ থেতলে নিছি 3টা। এরপর যে এলাচটা দিয়ে দিলাম। পানিতে বলক চলে আসছে, এখন মাছটা অ্যাড করে দিব। আমাদের রান্না একেবারে শেষ পর্যায়ে। বুড়িঘন্টের যে একটা ইউনিক স্মেল সেটা পাচ্ছি। এই অবস্থা আমরা একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, একটু ক্র্যাশ করে দিব। বেরেস্তাটা ক্র্যাশ করে দিয়েছি। এবার এই অবস্থায় 2 মিনিট এটাকে ঢেকে রাখবো, তারপরে ফাইনালি এটা ডান, আমাদের নামিয়ে ফেলবো। বাহ! তো ফাইনালি আমাদের মুড়ি ঘন্ট ডান। এবার এটাকে আমরা সার্ভ করব আমাদের ডিশে। চুলাটা অফ করে দিই। একটু ঢেলে দিই, চলেন তাহেরির মতো এটাকে ঢেলে দিই। মুড়ি ঘন্টটা ট্রাই করি। মাছের মাথাটা ভেঙে ভেঙে গেছে। ডালটা এত ঘন হয়েছে, টেক্সচার দারুণ লাগছে দেখতে। স্মেলটাও কিন্তু জোশ। সুপার। পাঙ্গাস মাছের তেলটাই কিন্তু বেশি দেওয়া হয়েছে অন্য তেলের চাইতে। মাছের তেলে মাছটা রান্না করা হয়েছে এবং টেস্টটাও সেই অসাধারণ। বেরেস্তা যাতে একটা আলাদা ফ্লেভার আসছে। ডালটা মনে হচ্ছে যে মাখানোর মতো গলে যায় মুখের মধ্যে গেলে। এই মাছের মাথার মধ্যে যে ইয়েগুলো আছে, ভেতরের মাংসগুলা, এগুলো খাইতে কিন্তু একটা অন্যরকম স্বাদ। বাহ! মানে মাছের তো একটা ইয়ে আছে, সফটনেস আছে, এর চেয়েও সফট হয়ে যায় এগুলা। অসাধারণ। যত খাচ্ছি আরো খেতে মন চাচ্ছে। হুম। লেবু দেওয়ার পরে তো স্বাদ মনে করেন দৌড়াইলো।